উচ্ছেদ করা হচ্ছে, একজনও একটা কথা বলেননি। আজকে লজ্জা হওয়া উচিত। আজকে আমরা কাদেরকে জনপ্রতিনিধিত্ব করে পাঠাচ্ছি? আজকে সেই কারণে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলছি, আজকে যে বয়ে চলা জঘন্য রাজনীতি, সেই রাজনীতি পরিবেশটাকে বদলে দিতে হবে। সমাজ পরিবর্তনের কাজে প্রত্যেকটা মানুষকে নিয়োজিত করতে হবে। আজকে আমাদের এই দেশ, এই রাজ্য, আপনার আমার এলাকা, সমস্ত জায়গায় আজকে বিদেশি শক্তি থাবা মেরেছে। আর তাদের সুযোগ সুবিধা কারা করে দিয়েছে? তাদের সুযোগ সুবিধা করে দিয়েছে তৃণমূল আর বিজেপি। তাই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দেশকে বাঁচাবার জন্য, দেশের মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য আজকে আওয়াজ তুলছে। যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছেন, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে গেলে, এই সেকুলার ফ্রন্টের পতাকা হাতে নিয়ে লড়াই করতে গেলে প্রথমে নিজেকে ভারতীয় ভাবতে হবে। যে আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা ভারতীয়। আমাদের বংশরা সিধু মুর্মু, কানু মুর্মু, বিরসা মুন্ডা, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, এরা এই দেশের জন্য জন্মগ্রহণ করেছিল। এখানে এই নির্লজ্জ মামাটি মানুষের সরকাররা আজকে হয়তো আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য আমরা দিতে পারছি না। আমাদের কর্মীরা তাদের পেটের জ্বালার কথা শুধু আপনাদের সামনে তুলে ধরছে, কিন্তু তারা এই নির্লজ্জ তৃণমূল বিজেপির নেতারা বড় বড় মাইক খাটিয়ে তারা প্রতিশ্রুতি করে যে এই জঙ্গলমহল বীরত্বের মাটি, এটা ক্ষুদিরামের মাটি, ক্ষুদিরামের দেশ, এটা ভগৎ সিং এর দেশ। তারা বিভিন্ন ভাবে তুলে ধরে। আর ইতিহাস আমাদের সামনে কি তুলে ধরছে? ইতিহাসটাকে বিকৃতি করে, ভারতবর্ষের ইতিহাসটাকে বিকৃতি করে আজকে বলছেন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলনের ইতিহাস পড়তে হবে। আজকে অনুব্রত মন্ডল আজকে শেরের মতো লড়াই করেছে, তার ইতিহাস, বীরত্বটাকে তুলে ধরতে হবে, তার বীরত্বের ইতিহাস। আজকে শাহজাহান যে আদিবাসী মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, আজকে শাহজাহানকে বীরত্বের ইতিহাস পড়াতে হবে আপনার আমার ছেলেকে। লজ্জা লাগা দরকার যারা প্রতিনিধিত্ব করছে। আর যারা আমরা ভোট দিয়ে এই সব যারা অন্ধ কানা, যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জ্বালা বুঝতে পারে না, তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করে পাঠাচ্ছি। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই কথাগুলো তুলে ধরার জন্যে আজকে যখন যে আমাদের ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানটাকে আজকে এরা জ্বালিয়ে পুড়িয়ে জারখার করে দেওয়ার চেষ্টা করছে। আজকে সংবিধান বিপন্ন। আজকে এই তৃণমূল বিজেপি সংবিধানকে মানেন না। আপনারা নিশ্চয়ই জানেন 2018 সালের 9 আগস্ট দিল্লিতে যন্তর মন্তরে আরএসএস এর দল আজকে এই ভারতবর্ষের সংবিধানটাকে জ্বালিয়ে পুড়িয়ে বললো যে এই ভারতবর্ষের সংবিধান মুর্দাবাদ, এসসি এসটি মুর্দাবাদ। আজকে যদি সদিচ্ছা থাকতো, তারা যদি সম্মান দিত আজকে ভারতবর্ষের সংবিধানকে, আজকে যারা জ্বালিয়েছিল তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতো, আজকে তাদের বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেস গর্জে উঠল। এখনো পর্যন্ত তাদের কেন শাস্তি দেওয়া হলো না? কিন্তু আজকে এই দেশের সংবিধানটাকে কারা বাস্তবিত করতে চায় না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত বিধায়ক ঈশ্বরের নামে শপথ করেন, সমস্ত বিধায়ক আল্লাহর নামে শপথ করেন। আজকে বিধানসভায় আপনারা নিশ্চয়ই জানেন মন্ত্রীরা শপথ নিয়েছেন, কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান একমাত্র বিধায়ক, উনি কিন্তু ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে আজকে সেই সংবিধানকে নিয়ে শপথ করেছিলেন যে আজকে ভারতবর্ষের সংবিধান বিপন্ন, এই সংবিধানটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে দীর্ঘ 76 বছর ধরে স্বাধীনতার পর আমাদের ছেলে মেয়েদেরকে অন্ধ বানিয়েছেন, আর এদিকে বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া বানাবো। আজকে ডিজিটাল করে ডেঞ্জার বানিয়ে ফেলেছে। সেই কারণে এই সংবিধানটাকে বাস্তবায়িত করতে হবে। এই সংবিধানটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। আপনার আমার ঘরের ছেলেরা যাতে বুঝতে পারে আমার কি সাংবিধানিক অধিকার আছে। এই দেশের ইতিহাসটাকে সামনে নিয়ে আসতে হবে। আজকে সেই কারণে আজকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা দমিয়ে রাখার জন্য তারা অপপ্রচার করছেন যে এটা বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক দল। আমাদেরকে ভাবতে হবে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি তারা কি চাইছে। আজকে যে জলঞ্জলে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দীর্ঘ 4 বছর ধরে, বেশি দূরে যেতে হবে না,
আজকে 2018 সাল পরে আপনারা দেখবেন যে এনআরসির নামে, সিএর নামে বিভিন্নভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে তারা হয়রানি করেছে, আর আমাদেরকে বিজ্ঞাপন হিসেবে তুলে ধরেছে যে দুয়ারে সরকার, দুয়ারে রেশন। আর আজকে আপনারা দেখুন প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা সরকারি দপ্তরে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেক দিন সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছে, কারো রেশন কার্ড ঠিক করার জন্য, কারো আধার কার্ড লিঙ্ক করার জন্য। আজকে জেরক্সের পর জেরক্স করেই যাচ্ছে। আজকে এদিকে 100 দিনের কাজ নিয়ে নাটক শুরু করে দিয়েছে। এর দায়টা কে? আজকে তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্র সরকার আমাদেরকে 100 দিন কাজের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না। আর এদিকে বিজেপি বলছে যে 100 দিনের টাকা আমরা দিচ্ছি, সমস্ত টাকা খেয়ে নিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। এই নাটক বাজি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই নাটক বাজি আপনারা বন্ধ করুন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষিত মানুষ এখন প্রত্যেকটা পরিবারে শিক্ষার আলো পৌঁছে গেছে। আমি শুধু বলবো যে এই এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি 100 দিনের কাজটা হচ্ছে আমরা দয়ার পাত্র, যে পঞ্চায়েত যদি দয়া করে তবে আমরা কাজ পাবো। তা আমি বন্ধুগণ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনি আমাদের কথা শুনে আপনি বাড়িতে গিয়ে আপনার জব কার্ডটা উল্টে দেখবেন, যে আপনার জব কার্ডের উল্টে দেখবেন লেখা আছে পরিষ্কার ভাবে এই 100 দিনের কাজ হচ্ছে আপনার অধিকার, এটা আপনার ভিক্ষা নয়। আর এই অধিকার সরকারকে দিতে বাধ্য হবে, যে সরকারই থাকুক। আর আপনি যদি সরকার যদি কাজ না দেয়, আপনি আবেদন করবেন যে আমি 100 দিনের কাজ চাই আমার। আর সেই কাজের জন্য যদি 15 দিনের ভিতরে যদি সরকার কাজ দিতে না পারে, সরকার তার ভাতা দিতে বাধ্য হবে। আর আমাদেরকে নাটক শোনাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাখছে। তাই সাধারণ করে